আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব আকিকা সম্পর্কে। কারণ আকিকা বিষয় আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। অনেকে আমরা জানি, অনেকে জানি না। অনেকে এখন বর্তমান সময়ে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তা, কিছু মৌলানাদের আকিকা সম্পর্কে কিছু ভুল বক্তব্য আমরা শুনতে পাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক মানুষকে আমাদের আকিকা সম্পর্কে মসলা মাসাইল জানতে হবে। অনেকে জানা সত্ত্বেও তাদের প্রলোভনে পড়ে গিয়ে তারা অনেকে ভুল ধারণা করে। তো আজকে আমরা আলোচনা করব যিনি 18,000 হাদিসের হাফেজ আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি মাজমুয়ে ফতোয়া আমিনিয়া এই কিতাব থেকে আকিকার আলোচনা অবশ্যই করব। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা পাশে অবশ্যই থাকবেন। তো আমরা প্রথমে দেখব আকিকা সম্পর্কে কিছু নিয়ম কারণ রয়েছে। তো হাদিসের মধ্যে কি বলা হয়েছে সেটা আমরা প্রথমে একটু দেখি। ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন। হযরত উম্মে কুরুজ থেকে বর্ণনা করেছে, তিনি বলেন, আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ছেলের পক্ষ থেকে দুটি বকরি, কন্যার পক্ষ থেকে একটা বকরি জবাই করবে। আকিকা ছাগি দ্বারায় দেওয়াতে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম পুত্র সন্তান যদি হয় তার জন্য দুটো, আর কন্যার সন্তান হলে তার জন্য একটা। এবং তারপরে আমরা আরেকটা দেখব যে হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন, সকল শিশু তার আকিকার সাথে বন্দুক এবং দায়বদ্ধ অবস্থায় থাকে। জন্মগ্রহণ করার 7ম দিবসে তার পক্ষে জবাই করতে হবে, তার নামকরণ করতে হবে, তার মাথা মুন্ডন করতে হবে। তাহলে বন্দুক হওয়ার অর্থ হলো যে তার দ্বারা পূর্ণ কল্যাণ লাভ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আকিকা করা না হবে। কেউ কেউ বলেছেন যে সন্তান নিরাপত্তা, শান্তি, তার ক্রমবিকাশ, ভালো উত্তম গুণাবলীর সাথে আকিকার সম্পর্ক রয়েছে। ইমাম তিরমিজি বলে, হযরতে আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রসুল ইমাম হাসানের পক্ষ থেকে আকিকার জন্য ছাগল জবাই করেছিলেন। যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা মুন্ডন করে দেয়, চুলে পরিমাণ ওপর সাদকা করে দেয়। আমরা চুলগুলো ওজন করে দেখলাম 1 দিরহাম তার কাছাকাছি হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ইমাম হাসান এবং ইমাম হুসাইনের জন্য দুম্বা জবাই করে আকিকা করেছিল। এখান থেকে আমরা হাদিস থেকে এটা বুঝতে পারলাম। তাহলে এবার আমাদেরকে আকিকা হলো একটা মুস্তাহাব জিনিস। আকিকা দিলে বাচ্চার অসুখ বিসুখ বিভিন্ন বালা মুসিবত থেকে দূর হয়। আকিকা দিলে কি হয়? আকিকা দিলে বাচ্চার আকিকা যদি দেওয়া হয়, কাল কিয়ামতের দিনে বাপ মায়ের ওই বাচ্চাটা সুপারিশ করতে পারবে। তাহলে এখানে আকিকা দেওয়া মুস্তাহাব, আকিকা আপনাকে দিতেই হবে। আকিকা যদি না দেন তাহলে ওই শিশুর সুপারিশ কিন্তু কাল কিয়ামতের দিনে বাপ মা পাবে না। তাহলে এখানে আকিকা দেওয়া প্রত্যেকেরই দরকার। কিন্তু আকিকা দেওয়ার যে দিন, 7 দিন কিংবা 14 দিন কিংবা 21 দিন, এই 3টি দিন বাদে আকিকা যে কোনো দিনেও দেওয়া যাবে। এবং মৃত্যু মানুষের নামে আকিকা দেওয়া যাবে কিনা, আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ফতোয়া আমিনিয়ার মধ্যে আকিকা সম্পর্কে যে মাসলা মাসাইলগুলো বলেছেন, আমরা সেইগুলো অবশ্যই একটু প্রত্যেকে শুনি। আকিকা সম্পর্কে সুন্দর কথা মাসলা মাসাইলগুলো তিনি লিখেছেন। অনেকে বলে
আকিকা নাকি গরু আকিকায় দেওয়া যাবে না। আবার আকিকা জবাই করতে গেলে গরু একটা মানে কি মানুষের জন্য একটা গরু জবাই করতে হবে, 7 জনার মানে কি অংশ হবে না, এইরকম কথা অনেকে বলে। ওগুলো হচ্ছে তাদের ভুল ধারণা, তাদের কথা আমাদের শোনা চলবে না। তো আমরা দেখব যে একটা আকিকার দ্বারায় 7 জন আকিকা করতে পারবে, 7 জন আকিকা করতে পারবে। এবং পয়দা হওয়ার দিন হতে 7 দিবস হিসেবে রাখা জরুরি কিনা এই সম্পর্কে বলেছেন যে মাওলানা আব্দুল গফর লখনবী সাহেব রিসালাতে আকিকা লিখেছেন, একটা গরুর দ্বারায় 7 জনের আকিকা করা জায়েজ, 7 জনের আকিকা করা জায়েজ। 7 দিবস হিসেবে রাখা মুস্তাহাব, এই দিবস বিপরীত হলেও আকিকা জায়েজ হবে। তাহলে এখানে 7 দিন, 14 দিন, 21 দিনে যদি না পারে কোনো সমস্যার কারণে, সে যদি অন্য টাইমে যদি দেয়, বয়স হলে যদি দেয় আকিকা, অবশ্যই সে আকিকা দিতে হবে, আকিকা হবে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তারপর আমরা দেখব যে আকিকা 7 জনে একটা গরু কীরূপ হবে। প্রত্যেকের জন্মদিবস পৃথক পৃথক। এখানে বলছেন জন্মদিবস হিসেবে রাখা মুস্তাহাব, কাজেই যে কোনো দিবস হোক না কেন 7 জন একটা গরুতে আকিকা জায়েজ হবে, রিসালাতে আকিকা কিতাবের মধ্যে লেখা আছে। এখানে বলছে, তাহলে এবার আমরা আরেকটা দেখব যে গরুর দ্বারা আকিকা কুরবানি হয় কিনা, বা ঈদের কুরবানির সঙ্গে আকিকা কুরবানি ভাগ দেওয়া যায় কিনা। অনেকে এই কথাগুলো তুলে ধরে যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে না, বা মানে 10 তারিখে যে কুরবানির দিন হয় সেই দিনে আমরা আকিকা মানে কি দিতে পারবো কিনা, এই নিয়ে অনেকে অনেক রকমের মত বলে। কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের মাসলা মাসাইলগুলোর মধ্যে এখানে লিখেছেন যে হ্যাঁ জায়েজ হবে। প্রথম মাসলার জবাব হলো যে এখানে যে লিখেছেন যে ঈদে কুরবানির সহিত যে কয়টা আকিকা ভাগ দিতে ইচ্ছা মানে করে দিতে পারে, কুরবানিরও ভাগ থাকবে এবং আকিকারও ভাগ থাকবে, কোনো অসুবিধা নেই। একটা গরু হচ্ছে 7 জন, তো দুটো মানে কি সন্তানের জন্য আকিকা যদি দেয়, তাহলে দুটো মানে কি যে একটা ছেলের জন্য দুটো 4টি হবে, তাহলে 4 জন আর 3টি কুরবানির অংশ দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কারো কোনো কথা আপনারা শুনবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা ফিকহের কিতাবে লেখা আছে, কোনো অসুবিধা হবে না। এখানে লিখেছে একত্রিত মৃত কিংবা জীবিতদের আকিকা করা যাবে কিনা, আর মৃতের আকিকা করা জায়েজ কিনা। এখানে বলেছে মৃতপক্ষে হতে কুরবানি করা জায়েজ ফতোয়া ইসলামী, আর আকিকা ও কুরবানি একই প্রকার হুকুম। রিসালাতে আকিকাতে আছে যে বোঝা যায় মৃতপক্ষ হতে আকিকা করা জায়েজ হবে, আকিকা কুরবানি একত্রিত করেও জায়েজ হবে। তাহলে বুঝতে পারলেন যে মৃত ব্যক্তির নামে যদি কেউ আকিকা দেয় সেটাও দেওয়া যাবে, এবং বয়স যদি হয়ে যায় তারও আকিকা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপর আমরা দেখব যে এখানে যে আকিকা করা কি, বড় হয়ে নিজে আকিকা করা বা খাসি নিজে জবাই করতে পারবে কিনা, 4-5 দিবস পর ছেলে মারা গেল তার আকিকা করতে পারবে কিনা, পিতা ছেলে আকিকা একসঙ্গে করা যায় কিনা। আকিকা করা হচ্ছে মুস্তাহাব। উত্তর দিয়েছেন বড় হয়ে নিজে আকিকা নিজে করতে পারে, কারণ আল্লাহ রসুল 50 বছর বয়সে নিজে আকিকা নিজে করেছিলেন। রেফাহুল মুসলিমিন রিসালা আকিকা কিতাবের মধ্যে আছে মৃতপক্ষ হতে আকিকা করা জায়েজ, 7 দিবস হিসেবে রাখা মুস্তাহাব, ওয়াজিব নয়। রিসালাতে আকিকা মানে কি 207 পৃষ্ঠায় লিখেছেন পিতা পুত্র আকিকা একসঙ্গে দেওয়াও জায়েজ আছে। তারপরে আকিকা পশু হাড় খাওয়া যায় কিনা, ও হাড় চামড়া কি করতে হবে। এখানে বলে পাতলা হাড় খেতে পারবে, হাড়গুলো পুঁতে রাখবে, ও আর চামড়া পুঁতে রাখবে না, দরিদ্রকে দান করে দেবে। এবং আকিকা কুরবানি করা কি গরুর দ্বারা আকিকা করা জায়েজ কিনা, বলছে আকিকা করা আমাদের ইমামের মতে মুস্তাহাব। 2 বছর গরুর দ্বারায় 7 জন আকিকা করা জায়েজ আছে, রিসালায় আকিকা কিতাবের মধ্যে লেখা আছে। তারপর আমরা দেখব নিজের আকিকা নিজে করা যায় কিনা। তো এখানে মানে জায়েজ আছে, আল্লাহ রসুল বলেছে নিজে আকিকা 50 বছর বয়সে করেছিলেন। আকিকাগ্রস্ত পুরুষদেরকে না খাওয়ায়ে কেবল স্ত্রীদেরকে খাওয়ানো কি, তো এখানে জায়েজ আছে, বিপরীত জায়েজ, উভয় শ্রেণী মানে কি খেতে পারবে, সেটাও জায়েজ, সবাই খেতে পাবে। তারপর আমরা দেখব যে আকিকা উপলক্ষে আত্মীয় স্বজনের নিকট হতে নিসার গ্রহণ করা কি, বা উক্ত অবস্থা আকিকা করা কি। জরুরিতে জানলে রসমি বেদাত হবে, জরুরি না জানলে দোষ হবে না। হানাফি মাযহাবে আকিকা করা কি, হানাফি মাযহাবে কিতাব অনুযায়ী আকিকা করা হলো মুস্তাহাব। তাহলে আপনারা অবশ্যই মানে কি আকিকা সম্পর্কে মাসলা মাসাইল অনেক জানতে পারলেন। আরও যদি জানা প্রয়োজন হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখবেন। আকিকা সম্পর্কে যত
প্রশ্ন মানে কি ইউটিউবে যা দেখতে পাবেন, অবশ্যই যদি আপনারা প্রশ্ন যদি করতে চান ইউটিউবে কমেন্ট বক্সে লিখুন, অবশ্যই আপনাদের কাছে আমি কিতাব অনুযায়ী হাওয়ালা দিয়ে আমি আপনাদের কাছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।